2025-এ ক্লাব বিশ্বকাপ এবং 26-এ ফিফা বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাক টু ব্যাক বসতে যাচ্ছে ফুটবলের দুটি বিশ্বকাপের আসর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, মার্কিন মুলুকে এই দুই টুর্নামেন্ট হয়ে থাকবে স্মরণীয়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানিন্তোর সাথে হোয়াইট হাউসের সৌজন্য সাক্ষাতের পর ট্রাম্প বিশেষ টাস্ক ফোর্স গঠনের চুক্তি সই করেন। কখনো ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে নজিরবিহীন বাকযুদ্ধ, আবার কখনো কানাডা, মেক্সিকো সহ প্রতিবেশী দেশগুলোকে নানাভাবে হুমকি ধামকি। হোয়াইট হাউসের সিংহাসনে আসীন হওয়ার পর অনেকটা অনুমিতভাবেই নিজের পাগলাটে নানা কর্মকাণ্ডে আলোচনার কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প। সেই ট্রাম্পের দেশেই এই বছর বসতে যাচ্ছে প্রথমবারের মতো 32 দেশের ক্লাব বিশ্বকাপ। এর আগে মহাদেশগুলোর চ্যাম্পিয়ন ক্লাব এবং একটি আয়োজক দল নিয়ে স্বল্প পরিসরে ক্লাব বিশ্বকাপ হলেও এখন থেকে এই আয়োজন আরও বড় পরিসরে হচ্ছে। টুর্নামেন্টের জন্য $100 কোটি প্রাইজ মানিও ঘোষণা করা হয়েছে, যা দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপের প্রাইজ মানির দ্বিগুণেরও বেশি। All time Roma. Taste it, love it. 14 জুন থেকে শুরু হতে যাওয়া নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপের ট্রফি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দরবারে হাজির ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। ট্রফির সাথে ফটো সেশনের আগে বৈঠক করেন টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে। যুক্তরাষ্ট্রের 11টি শহরের 12টি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপকে সফল করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। শুধু ক্লাব বিশ্বকাপ নয়, আগামী বছর এই যুক্তরাষ্ট্রে বসবে ফিফা বিশ্বকাপও। প্রথমবারের মতো 48 দল নিয়ে বসবে এই আসর। শুধু যুক্তরাষ্ট্র নয়, এই টুর্নামেন্টের সহ আয়োজক মেক্সিকো ও কানাডা। এই টুর্নামেন্টের প্রস্তুতি ঘিরে হোয়াইট হাউস টাস্ক ফোর্স গঠনের চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই টাস্ক ফোর্সের মাধ্যমে বিশ্বকাপ প্রস্তুতিতে সরাসরি যুক্ত থাকবেন তিনি। তবে এই বৈঠকে প্রশ্ন উঠে যুক্তরাষ্ট্রের সাথে বিশ্বকাপের দুই সহ আয়োজক কানাডা ও মেক্সিকোর সাম্প্রতিক সম্পর্ক নিয়ে। ট্রাম্পের সাথে দুই দেশের নেতৃস্থানীয় পর্যায়ের মতবিরোধ থাকলেও ট্রাম্প বলছেন, এই বিরোধ বিশ্বকাপকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।